বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে জমে উঠেছে ময়দানি রাজনীতি। 29 তারিখ নির্বাচন, আজকে ছিল নমিনেশন উইথড্র করার শেষ দিন, কালকে ছিল ফাইনাল স্কুটনির পর কারা কারা প্রার্থী হচ্ছেন সেইটা জানার দিন। সেখানে জানা গিয়েছে মোট 24 জন প্রার্থী এবারের নির্বাচনের জন্য নিজেদের নমিনেশন ফাইল করেছে এবং আজকে বিকেল 5টার পর যে তথ্য এলো সেখানে একজন প্রার্থীও কিন্তু নিজেদের নাম প্রত্যাহার করেনি। আনকনটেস্টেডভাবে এই নির্বাচনে লড়াই করছেন কমল মিত্র, যিনি স্বাভাবিকভাবেই যেহেতু তার বিরুদ্ধে কোনো ক্যান্ডিডেট নেই সেক্ষেত্রে তিনি জয়ী হবেন, আর এক্ষেত্রে বলার কিছু নেই। তবে যে চিত্রটা এদিন দেখা গেল ক্যালকাটা রোয়িং ক্লাবের একটি অনুষ্ঠানে, সেটা কিন্তু বলা যেতেই পারে ভোটের আগে, অর্থাৎ ভোটের ময়দানে যুদ্ধে যাওয়ার আগে দুই শিবিরের যিনি সেনাপতিদের মধ্যে কিন্তু করমর্দন। একটাই কারণ, আজকে রোয়িং ক্লাবের চন্দন রায়চৌধুরী যিনি প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন, যিনি লড়াই করছেন এই যে বিদায়ী কমিটি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের, স্বপন ব্যানার্জি যার প্রেসিডেন্ট, সেই স্বপন ব্যানার্জির বিরুদ্ধে তিনি কিন্তু ময়দান যাকে চেনে বাবুন হিসাবে, সেই বাবুনদার এগেনস্টে কিন্তু চন্দন রায়চৌধুরী দাঁড়িয়েছেন। তবে এদিন রোয়িং ক্লাবে যেটা দেখা গেল তা একেবারেই ভিন্ন চিত্র। যেখানে আশা করা হচ্ছিল যে দুই দলের যে সেনাপতি, সেই দুই সেনাপতির মধ্যে কোনো রকম কথাবার্তা হয়তো ভোটের আগে হবে না বা সে অর্থে দেখা সাক্ষাৎ হবে না, কিন্তু চন্দন রায়চৌধুরীর নিমন্ত্রণ পেয়ে রোয়িং ক্লাবে ঘুরে গেলেন স্বপন বন্দ্যোপাধ্যায় এবং শুধু ঘুরে যাওয়াই নয়, একসঙ্গে ফ্রেম ভাগ করে নিলেন এবং করমর্দনও করলেন। আমরা সব সময় আমার বেঙ্গল অলিম্পিকের আন্ডারে রোয়িং এবং চন্দনদার সঙ্গে আমার আজকের সম্পর্ক না, আমরা সব সময় 12 বছর আগে একসঙ্গেই কাজ করেছি এবং রোয়িংয়ের যে কোনো প্রোগ্রামে আমাকে ডাকলে আমি আসি। কিন্তু আমি মনে করি খেলায় যেমন হার জিত আছে, কিন্তু কেউ যদি গট আপ গেম খেলে সেই গট আপ গেম ধরা পড়বে, সেটা ছবির মাধ্যমে আমার কাছে আছে।